আসসালামু আলাইকুম। আজকের ডিমের মাশাআল্লাহ অমলেট কারি রান্না করে দেখাবো। যারা ডিম খেতে পছন্দ করে না তারাও নিমেষে এই তরকারি দিয়ে খেয়ে উঠবে। চলেন কি রেসিপি বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে নিয়ে নিলাম একটা বাটির মধ্যে এখানে দিয়ে দিচ্ছি কিছু জালের কুচি। জাল কুচিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা বাড়াই কমাই নিতে পারবেন। এই জাল কুচির মধ্যে আমি এখন বড় সাইজের একটা ডিম ভেঙে দিয়ে দেবো। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটা ভালো করে মিশিয়ে নেব সব কিছুর সাথে। আমি স্বাদ মতো কিছুটা লবণের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখন আমি ডিমটা একটু মিশিয়ে ভালো করে ফেনা উঠে নেব। রান্নার জন্য আমি এই জায়গায় নিয়েছি বড় সাইজের একটা পেস্ট কুচি, 1 চামচ আদা রসুন আর 1 চামচ জিরে বাটা। রান্নার জন্য এইটাই শুধু দরকার। এই জায়গায় নিয়ে নিছি আমি একটা মাঝারি সাইজের সিদ্ধ করে রাখা আলুটা আমি কুড়ানি দিয়ে কুড়াই নিছি। এখন কাঁটা চামচ দিয়ে পুরো ব্লেন্ড করে নিচ্ছি। আলুটা আমার ব্লেন্ড করে নেওয়ার পরে এই চামচের 1 চামচ হয়েছে। এই আলু সিদ্ধর ভিতরে আমি এখন সামান্য পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি, এক সাইডে রেখে দিচ্ছি। এটা কিন্তু রান্নার সময় কাজে লাগবে। এখন রান্নার জন্য কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সরষের তেল ব্যবহার করতেছি। আপনারা সয়াবিন তেল যারা খান তারা কিন্তু সয়াবিন তেল দিয়ে রান্নাটা করতে পারেন। তেল গরম হয়ে গেছে, আমি এখন ডিমটা ভাজি করে নেব। ডিমের একটা সাইড ভালো করে ভাজা হয়ে গেলে ডিমটা উল্টোয় পাল্টায় 2 সাইড ভালো করে ভাজে নিতে হবে। আমার ডিমটা বলো বিশাল ফুলে বড় হয়ে গেছে। ডিম কিন্তু আমার এপাশ ওপাশ করে ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমটা নামাই নিচ্ছি, নামাই এক সাইডে রেখে দিচ্ছি। এখন রান্নার জন্য আমি কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিছি। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে আমি ওই কুচি করে রাখা বড় সাইজের পেস্টটা দিয়ে দেবো। সরিষার তেল দিয়ে রান্না করার কারণে কিন্তু আমার এই জায়গায় তেলের ভিতরে অনেক পরিমাণে ফেনা দেখা যাচ্ছে। সয়াবিন তেল দিয়ে রান্না করলে কিন্তু আবার এত ফেনা হয় না। পেস্টগুলো এখন আমি নাড়াচাড়া করে সোনালি কালার হওয়া পর্যন্ত খুব ভালো করে ভাজে। পেস্টগুলো আমার সোনালি কালার করে ভাজা হয়ে গেছে। এর ভিতরে এখন আমি স্বাদ মতো কিছু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে আমি আরও কিছু সময় একটু নাড়াচাড়া করে নিই। এই জায়গায় আমি 1 প্যাকেট টমেটো সস নিয়ে নিছি। টমেটো সসটা বাদে কিন্তু আপনারা একটা আস্ত টমেটো কুচি করে নিতে পারেন। একটা টমেটো আপনারা বাইটে পেস্ট করে নিতে, কিন্তু টমেটো সসটা দিলে একটু স্বাদটা বেশি সুন্দর আসে। এই জন্য আমি এই জায়গায় 5 টাকা দামের 1 প্যাকেট টমেটো সস ব্যবহার করেছি। আপনারা পরিমাণ অনুযায়ী বাড়াই কমাই নিতে পারবেন। টমেটো সসের সাথে আমি এখন কিছুটা পানি মিশিয়ে দেব। পানিটা মিশিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করব যাতে টমেটো সস আর পানিটা খুব ভালো করে মিশে। এখন আমার টমেটোর সাথে পানিটা মিশানো হয়ে গেছে। এই যে আমার পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন টমেটো সস আর পানি দিয়ে মিশিয়ে রাখা পেস্টটা এর মধ্যে দিয়ে দেব, যাতে পেস্টটা পুড়ে না যায় আর টমেটো সসটা এর সাথে মিশে খুব ভালো করে জাল হয়। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর জিরে বাটা। আদা রসুন বাটা আর জিরে বাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কষাইয়ে নিতে হবে। শুকনো মরিচের গুঁড়া দিলাম 1 চামচ, হলুদ দিলাম 1 চামচ। এখন যাতে নিচে থেকে পুড়ে না যায় এজন্য আমি এর ভিতরে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে খুব ভালো করে কষাই নেব। মশলাগুলো আমি নাড়িয়ে চেড়ে খুব ভালো করে কষাই নিছি। সিদ্ধ করে রাখা আলু আর পানির মিশ্রণটা আমি এখন এই কষানো মশলার ভিতরে দিয়ে দিচ্ছি। আলু ছাড়াও কিন্তু রান্নাটা করা যাবে। এই আলু সিদ্ধ আর টমেটো সস দিয়ে কষানোর কারণে কিন্তু এই রান্নার টেস্টটা অনেক বেশি পরিবর্তন হয়ে যাবে, অনেক বেশি মজাদার হবে খেতে। আলু সিদ্ধগুলো দিয়েও কিন্তু আমি এখন খুব ভালো করে কষাই নিচ্ছি। পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত কষাই নিয়ে আমি এতে কিছু পরিমাণ পানি ঢেলে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে জাল করতে হবে আর একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে নিচে থেকে না লেগে যায়। পানিটা ফুটে উঠলে এর ভিতরে কিন্তু ভাইজে রাখা ডিমটা আমি দিয়ে দিচ্ছি। আলুর ঝোলটা আর ডিম কিন্তু খুব ভালোভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে যাতে মশলাগুলো ডিমের ভিতরে ঢোকে। এই জায়গায় ঝোলটা বেশিও রাখা যাবে, কিন্তু ডিমের মশলা কারি বানাতে গেলে ঝোলটা একটু গা মাখা মাখা রাখলে বেশি ভালো লাগে। তাই আমি ঝোলটা বেশি রাখবো না, আমি একদম গা মাখা মাখা ঝোল রাখবো। তেলটা উঠে আসা পর্যন্ত আমি এই জায়গায় জাল দিচ্ছি। আমি এখন 5 মিনিট মতো জাল করে নিছি। ডিম কিন্তু রান্না হয়ে গেছে, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে তেলটা কিন্তু উঠে গেছে। এখন কিন্তু আমি নামাই নিচ্ছি। আপনাদেরও একটু দেখাই দিই আমার ডিমের মশলা কারিটা কত সুন্দর হয়েছে।
আপনারাও দেখেন, আর আপনারা কিন্তু বাড়ি বানায়ও খেতে পারেন। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আর সবাই পাশে থাকবেন, ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন।